টিনা তুই ফোন রাখ, আমারও বয়ফ্রেন্ড আছে, আজকে বার্থডে পার্টিতে আমিও বয়ফ্রেন্ড নিয়ে যাব। বয়ফ্রেন্ড এখন কোথায় পাবো? ওই তো একটা ছেলে, এই হ্যান্ডসাম ছেলেটাকে আজ আমার বয়ফ্রেন্ড বানানো যায়। শোনো, আজকের দিনের জন্য তোমাকে আমি 300 টাকা দেবো, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? ছেলেটিও বলল হ্যাঁ, তোমার জন্য ড্রেস নিয়ে আসি। তারপরই অ্যাসিস্ট্যান্ট এসে বলে স্যার কালকে 2 কোটি টাকার মিটিং আছে। আসলে যাকে সাধারণ ভাবছিল সে হলো বড় কোম্পানি সিইও। 200 টাকার জন্য কাল আমি বিক্রি হয়ে গেছি, মিটিং ক্যান্সেল করো। তারপর মেয়েটার কাছে একটা শুট পড়ে যায়। মেয়েটি বলে এত টাকা দিয়ে আমি এটা রেন্টে নিলাম, তাও তোমাকে ঠিক মানাচ্ছে না। হঠাৎই চলে আসে মেয়েটির আগের বয়ফ্রেন্ড আর দেখে বলে বাহ, তোমার তো তাও জীবনে কেউ একটা জুটেছে, এমন ন্যাংরাই তোমার কপালে জুটবে। দেখে দুঃখও লাগছে, পারলে আমি একটা ওর জন্য শুট কিনে দিতে পারি। আসলে পুরনো গার্লফ্রেন্ডের জন্য এটুকু তো করাই যায়। মেয়েটি খুব রেগে যায় আর বলে আমার বয়ফ্রেন্ড খুবই সাদাসিধে, ওর অনেক টাকা আছে, কিন্তু তোমার মতো ও অহংকারী না। পুরনো বয়ফ্রেন্ডকে জেলাসি ফিল করানোর জন্য সিইওর আসল পরিচয় না জেনেই তার গায়ে হাত দিয়ে বলে আজ থেকে ওই আমার সব, ওকেই আমি বিয়ে করব। বলে আড়ালে গিয়ে ছেলেটিকে বলে যে জানো তো, ও আমার বয়ফ্রেন্ড ছিল, তবে আমাকে ছেড়ে দিয়েছে। ওকে জ্বালানোর জন্যই আমি এইসব করেছি। হঠাৎ তোমার কি শুরু হলো? ছেলেটি বলে আমি একটু হালকা হয়ে আসি, তুমি দাঁড়াও। আসলে সে তো অনেক বড় সিইও। মেয়েটির অপমান একদমই নিতে পারেনি সেই সিইও। তারপর শুট পরে চলে আসে। যখন সে বার্থডে পার্টিতে এন্ট্রি করে, একজন মেয়ে হঠাৎই তাকে দেখে বলে ও হো হো টিনা, তুমি কেমন আছো? মেয়েটি বলে কে তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। বলে কেন এমন মিথ্যে বলছো, ঢং করছো? আমি তো রাজেশের স্ত্রী, যে এখানকার বড় সিইও কিছুদিন পরে হবে, আর বড় বড় বিজনেসম্যানদের সাথে তার ওঠা বসা। টিনা বলে তোমাদের দুজনের সম্পর্কে অনেকের ভালো হয়েছে। তখন তার বয়ফ্রেন্ড বলে তুমি জেলাসি ধরেছো তো একজন ভিখারিকে। তবে হঠাৎই সিইও ঢোকে আর দেখে সবাই হতবাক, এই তো রাজধানীর সব থেকে বড় কোম্পানি সিইও।